Hello everyone, welcome to our channel Learnership. Here we discuss English textbook of West Bengal Board of Education from class 5 to 10. আজকে আমরা পড়ব ক্লাস 8 এর ফার্স্ট লেসনের কিছুটা অংশ। আমরা অনেকখানি অংশ পড়ে নিয়েছি, তো সেই সমস্ত ভিডিও আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দেব, তোমরা যদি না দেখে থাকো দেখে নিও। আজকে আমরা যেখান থেকে পড়ব সেটা হলো অ্যাক্টিভিটি 8A। চলো তাহলে শুরু করি। কি বলেছে? আন্ডারলাইন দ্য ভার্বস in the following sentences that suggest actions that began in the past and are still continuing. Underline the verbs. ভার্বগুলো নিচে দাগ দাও। In the following sentences, নিচের সেন্টেন্সগুলোতে। That suggest, কোন ভার্বগুলো? যে ভার্বগুলো suggest বলে action that began in the past, একটা কাজ যেটা কিনা অতীতে শুরু হয়েছিল and are still continuing, কিন্তু এখনো তা চলছে। অতীতে শুরু হলেও এখনো চলছে, এরকম ভার্বগুলোকে আমাদের আন্ডারলাইন করতে বলেছে। দেখি প্রথম সেন্টেন্স। দে হ্যাভ বিন ট্রাভেলিং ফর 10 hours, 10 ঘন্টা ধরে তারা ট্রাভেল করছে, যাত্রা করেছে। অর্থাৎ 10 ঘন্টা আগে যাত্রাটা শুরু হলেও এখনো চলছে। তো এখানে আমাদের ভার্ব হচ্ছে হ্যাভ বিন ট্রাভেলিং, এই পুরোটা আমাদের ভার্ব। নেক্সট সেন্টেন্সে হি থ্যাঙ্কড মি ফর হোয়াট আই হ্যাভ বিন ডুইং, সে আমাকে ধন্যবাদ জ্ঞাপন করেছিল সেই জন্য যা আমি কিনা করে গেছিলাম। তো এখানে আমাদের ভার্বটি হবে যেটা আগে হয়েছিল এবং তার রেস এখনো আছে, বোঝাচ্ছে এমন ভার্বটি হলো হ্যাভ বিন ডুইং। নেক্সট সেন্টেন্স, দ্য বেবি হ্যাজ বিন স্লিপিং অল ডে। বেবি হ্যাজ বিন স্লিপিং, তো আমরা বুঝতেই পারছি এখানে অ্যাকশন ভার্বটি হলো হ্যাজ বিন স্লিপিং। ওকে, তো দিস কাইন্ড অফ টেন্স ইজ কল্ড প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এই ধরনের ফরমেশনে অর্থাৎ এই ধরনের ক্রিয়ার কালকে আমরা বলে থাকি প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস ক্রিয়ার কাল। তো নেক্সট কি বলেছে দেখি, লেটস লার্ন। Read the following sentence. One day he had been working behind the plow. He had been working. সে হাঁটিতেই ছিল। এখানে দেখো হ্যাভ হ্যাজের বদলে আছে হ্যাড, আর ফরমেশনটা ঠিক প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের মতো, কিন্তু শুধু হ্যাড আছে। In the above sentence, the tense of the verb is used for an action that began before a certain point in the past and continued up to that time. তো বলেছে এই কাজটা এমনই একটা কাজকে বোঝাচ্ছে যখন কিনা অনেক আগে একটা কোনো সময় কাজটি শুরু হয়েছিল এবং অনেকটা সময় ধরে সেটা চলেও ছিল, একটা সময়ে এসে সেটা শেষ হয়েছে, এমন বোঝাতে এই ভার্বটা আমরা ইউজ করেছি। এবার চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 8B-তে। আন্ডারলাইন দ্য ভার্ব ইন দ্য ফলোইং সেন্টেন্স উইচ সাজেস্ট অ্যাকশন দ্যাট বিগান বিফোর আ সার্টেন পয়েন্ট ইন দ্য পাস্ট অ্যান্ড কন্টিনিউড আপ টু দ্যাট টাইম। তো এখানে বলেছে যে একটা সময় শুরু হয়েছিল আর অনেকটা সময় ধরে চলেছিল, এমন বোঝাতে ভার্বের যে অ্যাকশনটা বোঝায় সেই ফরমেশনটা আমাদের, সেই ফরমেশনের ভার্বের ফরমেশনের নিচে আমাদের দাগ দিতে হবে। দেখি, দে হ্যাড বিন প্লেয়িং ইন দ্য ফিল্ড ফর অ্যান আওয়ার বিফোর মাদার কল্ড দেম। তো এখানে আমরা দেখতেই পাচ্ছি হ্যাড বিন প্লেয়িং এই ফরমেশনটা ভার্বের আছে,
এটার কথাই বলা হয়েছে, এটার নিচেই দাগ দিতে বলা হয়েছে। When I visited my uncle, he had been teaching in a school there for 5 years. তো এখানেও had been teaching, এই ফরমেশনে আমরা এই ভার্বটাই পাচ্ছি। নেক্সট, Rita had been studying in our school for the last 8 years since I met her. তো এখানেও had been studying. This kind of tense is called past perfect continuous tense. দেখো ওপরের যে অ্যাক্টিভিটিটা আমরা করেছিলাম সেখানে বলা আছে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, প্রেজেন্ট এবং পাস্ট, এখানে বলা আছে পাস্ট। এই প্রেজেন্ট পাস্টের মধ্যে তাহলে ফরমেশনের কি পার্থক্য দেখলাম আমরা? এখানে আছে হ্যাভ বা হ্যাজ, এখানে আছে হ্যাড, বাকি সমস্ত কিছু একই। এরপর আমরা চলে যাচ্ছি অ্যাক্টিভিটি 8C-তে। Fill in the blanks with either the present perfect continuous or past perfect continuous. চলো তাহলে দেখে নিই উত্তরগুলো কি হবে। The rain, আমরা জানি যে আমাদের হ্যাভ, হ্যাজ বা হ্যাড ব্যবহার করতে হবে, বিন ব্যবহার করতে হবে এবং মূল ভার্ব যেটা দেওয়া আছে তার সঙ্গে আইএনজি যোগ করতে হবে। The rain dash when I left home. The rain had stopped when I left home. কেন এরকমটা করলাম? কারণ when I left home, when এর পরে দেখো past tense আছে এখানে, অর্থাৎ অতীতে ঘটনাটি ঘটেছিল। অতীত মানে আমাকে এখানে ফরমেশনটা করতে হবে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের, তাই জন্য আমি এখানে করব had been pour, তাই তো? তাহলে এখানে had দিয়ে শুরু, had been pouring. P-O-U-R সঙ্গে I-N-G। ওকে, নেক্সট সেন্টেন্স চলে যাচ্ছি। The engineers dash the bridge for the past few months. তো এখানেও দেখো পাস্টের কথা বলা আছে, এখানেও আমরা করব the engineers had been building the bridge for past few months. তো এখানেও had been লিখবো আমরা আর করব building. নেক্সট, the performers dash since evening. the performers আছে তাই জন্য আমরা করব have. তো এটা কি হলো? এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস আর এখানে হলো had past perfect continuous. had been এবং এটার সঙ্গে বিল্ডের সঙ্গে BUILDING, বিল্ডিং। এখানেও তাই হ্যাভ বিন, সিঙ্গিং ING। নেক্সট, অ্যাট দ্যাট টাইম মিস্টার রয়, সেই সময় মিস্টার রয় ড্যাশ পোয়েমস ফর 1 month. সেই সময় কোনো একটা সময়ের কথা বলা হয়েছে, অর্থাৎ এটা অতীতের কথা বলা হয়েছে। তো আমরা এখানে করব had। অতীত বলতে আমাদের পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াসের কথা মনে পড়ে, এখানে আমরা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস করব, যেহেতু আমাদের প্রেজেন্ট ও পাস্টের মধ্যে চুজ করতে হবে। তো হবে had been writing, WRITTING। ওকে, হলো অ্যাক্টিভিটি 8C। এরপর নেক্সট চলে যাচ্ছে অ্যাক্টিভিটি 9। রিপ্লেস দ্য আন্ডারলাইনড ওয়ার্ডস উইথ দেয়ার অ্যান্টোনিমস। অ্যান্টোনিম দিয়ে আন্ডারলাইন ওয়ার্ডগুলো রিপ্লেস করতে বলেছে।
জন হার্ড অলওয়েজ ওবেড। ওবেড থেকে আমরা অ্যান্টোনিম কি করতে পারি? অলওয়েজ ডিসওবেড, একটা ডিস যোগ করতে পারি, তাই না? ডি আই এস, ডিস ওবেড। তারপরে দেখো, জন বিজ্ঞান হিজ ফার্স্ট এভার সি ভয়েস। বিজ্ঞান থেকে কি হয়? জন ফিনিশড, এফ আই এন আই এস এইচ ইডি, finished. He became very popular with the sailors. Popular, unpopular করতে পারি আমরা, unpopular, ওকে, ইউএন যোগ করতে পারি। এরপরে দেখো, ইন জনস ড্রিম দ্য সিজন টার্নস র্যাপিডলি। র্যাপিডলি দ্রুত গতিতে, স্লোলি করতে পারি আমরা, এস এল ও ডব্লিউ এল ওয়াই, slowly. John returned the windcap to the fairy man, although it has fulfilled his wishes. Would you have done the same had you been in John's place? Discuss in group. তো এখানে বলেছে যে জন তার স্বপ্ন পূরণ হওয়া সত্ত্বেও পরিমানুষটিকে তার সেই টুপিটি ফেরত দিয়েছিল, টুপিটি ফিরিয়ে দিয়েছিল। যদি জনের জায়গায় তুমি হতে, তুমি কি ঠিক একই কাজটাই করতে? তোমার বন্ধুদের সঙ্গে সেটা আলোচনা করতে বলেছে। তাহলে ভেবে দেখো, তোমরা যদি থাকতে তোমরা কি ঠিক একই কাজটা করতে? এবার আমরা চলে যাচ্ছি লেটস ডুতে, অ্যাক্টিভিটি 10A। ইমাজিন ইউ আর আউট অন দ্য open sea in a boat with waves rising all around you. Would you feel scared or excited? Write a paragraph about 80 lines describing your experience of the sea voyage. তো তোমার সমুদ্রে যাওয়ার সেই কল্পনার কথা তোমাকে বলতে বলেছে। ইমাজিন ইউ আর আউট অফ অন দ্য ওপেন সি। হঠাৎ করে তুমি এক কল্পনা করো, এখন তুমি একটা সমুদ্রে আছো, একটা বিশাল সমুদ্রের মধ্যে, ইন আ বোট, একটা বোটে আছো, উইথ ওয়েভস রাইজিং অল অ্যারাউন্ড ইউ, চারিদিকে তোমার ঢেউ। উড ইউ ফিল স্কেয়ার্ড অর এক্সাইটেড? তুমি কি ভয় পাবে নাকি খুব উত্তেজিত অনুভব করবে? রাইট আ প্যারাগ্রাফ অ্যাবাউট 80 ওয়ার্ডস। 80 শব্দের মধ্যে তোমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে, ডেসক্রাইবিং ইউর এক্সপিরিয়েন্স অফ দ্য সি ভয়েজ, এই সমুদ্রযাত্রার এক্সপিরিয়েন্স লিখে। তাহলে আমাদের একটা প্যারাগ্রাফ লিখতে বলেছে। চলো দেখি আমরা প্যারাগ্রাফটা কিভাবে লিখতে পারি। ধরো আমরা একটা জায়গায় দাঁড়িয়ে আছি। আই ওয়াজ স্ট্যান্ডিং অন আ ডেক অফ আ বোট অ্যালোন। আমি দাঁড়িয়েছিলাম একটা বোটের ডেকের ওপর, একা একাই। দেয়ার ওয়াজ আ giant sea in front of me. There was a giant sea in front of me. আমার সম্মুখে বিশাল দৈত্যাকার একটা সমুদ্র। I was enjoying the wideness and trying to imagine the depth of water of the place where I was standing then. আমি আনন্দ উপভোগ করছিলাম আর এই বিশালতা দেখে, এই সমুদ্রের এই বিশালতা দেখে, আর ট্রাইং আর চেষ্টা করছিলাম টু ইমাজিন, কল্পনা করতে, দ্য ডেপথ অফ ওয়াটার, এই জলের গভীরতা, অফ দ্য প্লেস, ওই জায়গাটার, হোয়ার আই ওয়াজ স্ট্যান্ডিং, যেখানে আমি দাঁড়িয়েছিলাম। দ্য জায়ান্ট ওয়েভস, দৈত্যাকার ঢেউগুলো, ওয়ার অ্যাপ্রোচিং ফ্রম অল ডিরেকশন, সব দিক থেকে আছড়ে আছড়ে পড়ছিল। আই কুড নট এবল টু ট্রেস এনি লাইন অফ হরাইজন ফ্রম এনি ডিরেকশন, আমি কোনো দিকেই কোনো সীমান্তের রেখা খুঁজে পাচ্ছিলাম না। আই ওয়াজ ফিলিং দ্য স্কাই কেম ডাউন টু দ্য সি ইন দ্য ফার এন্ড, আমার মনে হচ্ছিল আকাশ সেই দূরবর্তী একদম শেষ প্রান্তে এসে সমুদ্রের সঙ্গে মিশে গেছে। দ্য ওয়েভস ওয়ার সো ট্রাম্বলেন্স
দ্যাট সামটাইম, যে কখনো কখনো ঢেউগুলো এতটাই অসহ্যকর, এতটাই উত্তাল হয়ে উঠছিল, আই ফিল ইট উইল ডিভোর দ্য বোট। আমার মনে হচ্ছিল এটা বোটটাকে ডুবিয়ে ফেলতে পারে। অনেস্টলি, সত্যি সত্যি বলতে কি, আই ওয়াজ স্কেয়ার্ড, আমি একটু তো ভয় পেয়েছিলাম, অ্যান্ড ওয়ারিড, এবং দুশ্চিন্তাগ্রস্ত ছিলাম, টু সি এনি ল্যান্ড, যাতে আমি কোথাও না কোথাও একটা যদি স্থলভূমি দেখতে পাই। আই প্রে টু গড, আমি ভগবানের কাছে প্রার্থনা করছিলাম, টু সেভ আস, আমাদেরকে রক্ষা করার জন্য। অর্থাৎ আমার একটা মিক্সড ফিলিং হচ্ছিল, যেমন আনন্দ হচ্ছিল তেমন ভয়ও করছিল, এরকম। এরপরে দেখি নেক্সট অ্যাক্টিভিটি। সাপোজ ইউ হ্যাড উইশড টু পারফর্ম অন স্টেজ ফর আ লং টাইম। তোমার একটা ইচ্ছে ছিল যে তুমি কখনো না কখনো স্টেজে গিয়ে কোনো কিছু একটা পারফর্ম করবে, কিছু একটা তোমার কলা প্রদর্শন করবে। অন দ্য ওকেশন অফ ইউর স্কুলস অ্যানুয়াল ফাংশন, তোমার স্কুলের অ্যানুয়াল ফাংশনের সময়, ইউ ফাইনালি গট আ চান্স টু ডু সো, তো তোমার সুযোগ হলো অবশেষে এমনটা করার, অর্থাৎ তুমি সুযোগ পেলে স্টেজে উঠে কিছু পারফর্ম করার। রাইট আ লেটার টু ইউর ফ্রেন্ড ডিসক্রাইবিং হাউ ইউ ফিল ওয়েন ইউর উইশ ওয়াজ ফুলফিলড। তো বলেছে একটা চিঠি লিখতে তোমার বন্ধুকে, যেখানে কিনা তুমি বলবে যে তোমার এই পারফর্ম করতে কেমন লেগেছে এবং কেমন তোমার ফিলিং হচ্ছিল যখন তুমি শুনলে যে তোমার স্বপ্ন সত্যি হতে চলেছে। কিরকম ভাবে আমরা চিঠিটা লিখব? বলেছে আমাদের বন্ধুর চিঠি লিখতে, অ্যাক্টিভিটি 10-এ। তো বন্ধুর চিঠি মানে প্রথমত আমাদের মাথায় যেটা আসে সেটা হলো পার্সোনাল লেটার। পার্সোনাল লেটারে একদম প্রথমে ডান দিকে আমাদের লিখতে হয় রাইটারের অ্যাড্রেস, অর্থাৎ এখানে তুমি চিঠিটা লিখছো তোমার বন্ধুকে, তাই তোমার অ্যাড্রেস, তোমার গ্রাম বা শহরের নাম, তোমার পোস্ট, তোমার পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্ট ও স্টেটের এবং পিনকোড নাম্বার, এই সমস্ত দিয়ে তোমার অ্যাড্রেসটা লিখতে হবে এই রকম একটা বক্সের মধ্যে। কোথায় না, একদম শুরুতে খাতার ডান দিকে। তারপর চলে আসবো আমরা ঠিক অ্যাড্রেসের নিচে খাতার বাম দিকে ডিয়ার বলে লিখব বন্ধুর নাম দিয়ে তারপর একটা কমা দেব। তারপর আমাদের বক্তব্যটি লিখব, এটাকে আমরা বলে থাকি লেটার বডি। তো বক্তব্য লেখার পরে একদম ডান দিকে নিচে লিখব ইয়োর্স এভার বা ইয়োর্স লাভিং ফ্রেন্ড, যা ইচ্ছা তোমাদের, বলে একটা কমা দেব এবং নিচে আমার নামটা, তোমাদের নাম, যে চিঠিটি লিখবে তার নাম লিখব। তারপর ডান দিকে দেব ডেট ও ফ্রেন্ডসের অ্যাড্রেস। অ্যাকচুয়ালি এই ফ্রেন্ডসের অ্যাড্রেসটি থাকে খামের ওপর সাধারণত, কারণ আমরা সেই অ্যাড্রেসে চিঠিটা পাঠাতে চাইছি, তো অ্যাড্রেসটা তো শো করতে হবে, অ্যাড্রেসটা তো দেখাতে হবে, তাই স্ট্যাম্পের সঙ্গে এই অ্যাড্রেসটা থাকে এনভেলপে খামের ওপর, কিন্তু আমরা আমাদের খাতাতে এইভাবে লিখব। বাম দিকে একদম নিচে এখানে বন্ধুর অ্যাড্রেস। তো কিভাবে চিঠিটা লিখব? চিঠি লেখার স্ট্রাকচার হচ্ছে প্রথমে নিজের অ্যাড্রেস, ডান দিকে শুরুতে, বাম দিকে শুরুতে ডিয়ার বলে বন্ধুর নাম কমা দিয়ে তারপর লেটার বডি, এরপরে ডান দিকে শেষে লিখব, ডান দিকের নিচে ইয়োর্স এভার বা ইয়োর্স লাভিং কমা দিয়ে নিজের নাম, আর বাম দিকে লিখব বন্ধুর অ্যাড্রেস তারিখ সমেত। এবার আমরা কিটা লিখব দেখে নিই। লেটার বডিটা খানিকটা এরকম হবে আমাদের, আই হোপ ইউ আর ফাইন। By this time, your examination must have been over, and I am sure you have done well. মানে কি? I hope you are fine. আমি আশা করছি তুমি ভালো আছো। By this time,
এখন নিশ্চয়ই ইয়োর এক্সামিনেশন মাস্ট হ্যাভ বিন ওভার, তোমার পরীক্ষা শেষ হয়ে গেছে। অ্যান্ড আই এম শিওর, এবং আমি নিশ্চিত, ইউ হ্যাভ ডান ওয়েল, তুমি ভালোই করেছো। At last, I have got a chance to give you a piece of good news. আর শেষ পর্যন্ত আমি সুযোগ পেয়েছি একটা ভালো খবর তোমাকে জানানোর জন্য। I have finally been selected to perform in the play তাসের দেশ। আমি শেষ পর্যন্ত তাসের দেশ নাটকে একটা পারফর্ম করার সুযোগ পেয়েছি, বাই রবীন্দ্রনাথ টেগর, রবীন্দ্রনাথের তাসের দেশ। The play will be performed in the occasion of our school annual function in the month of December. ডিসেম্বরের শুরুর দিকে আমাদের স্কুলের অ্যানুয়াল ফাংশনে এই নাটকটি অনুষ্ঠিত হবে। ইট উইল বি স্টেজড অন আ পাবলিক থিয়েটার, এটা একটা পাবলিক থিয়েটারে পরিবেশিত হবে ইন কলকাতাতে। দিস ইজ দ্য চান্স দ্যাট আই হ্যাভ বিন লঙ্গিং ফর আ লং টাইম, এইটাই হচ্ছে সেই সুযোগ যেটার জন্য আমি এতদিন অপেক্ষা করছিলাম। আই ওয়ান্ট ইউ টু বি ইন কলকাতা অ্যাট দ্যাট টাইম, আমি চাই তুমি কলকাতায় আসো এই সময়। Give me regard to your parents. Give my regards to your parents. আমার শ্রদ্ধা জ্ঞাপন করো তোমার বাবা মার জন্য। আমি শ্রদ্ধা জ্ঞাপন করছি তোমার বাবা মার জন্য, তোমার বাবা মাকে আমার শ্রদ্ধা জ্ঞাপন করো। ঠিক আছে? তো তারপরে ইয়োর সেভার অ্যাড্রেস, এইভাবে আমরা চিঠিটা লিখতে পারি। আমরা অ্যাক্টিভিটি 10B দেখে নিলাম। লেটস ওয়ার্ক টুগেদারে একটা পিকচার আঁকার কথা বলেছে ক্যাপ্টেন টার্টলের, আর তোমার ক্লাসকে দেখাতে বলেছে। এখানে আমরা আজকের ভিডিও শেষ করলাম, সাথে চ্যাপ্টার 1ও। ওকে, পরের ভিডিওতে আবার দেখা হবে। টাটা। If you find our video fruitful, then like it, share it to your friends, and do subscribe and press the bell icon.